চাল ভাজা করে এবার চা করতে চলে এসেছি। ওই তো দেখ ফোন করতে লাগবি চার জল দিয়ে তো করে দেবো আমি। তোমার দিদি রান্না করে কি সুন্দর। চা ফা খেয়ে কখন যাবো? প্রার্থনার টাইম হয়ে গেছে। একটু আদা দিলে ভালো হতো। আর না আদা ভেতরে আছে, তারপরটা আর তুলতে হবে না। দেখো চাল ভাজাটা দেখো, খালি দেখো কত সুন্দর হয়েছে। চানাচুর ফানাচুর দিলা আর দেখতে দেখেছো দুর্দান্ত হয়েছে। তো তোমরা বাড়িতে কিন্তু করবে। আর এরকম সহজ চাল ভাজা বাড়িতে খুব তাড়াতাড়ি বানানো যায়, কোনো রকম ঝামেলা ছাড়া। এর সঙ্গে তোমরা যারা পেঁয়াজ কুচো খাও, পেঁয়াজ হ্যাঁ। একটু শসা সব রকম দিয়ে মাখিয়ে খেতে পারবে, দারুণ লাগবে। মূলো মূলো, মা আবার মূলো খাবে। মূলো খেলে আমি তো মূলো দিই কুচি তো দেখো আমি খাই। কেউ বলবে এটা দোকানের নয়, পুরো আদা, দোকানের মতন মূলো, তৈরি করা কাঁচা হয়ে গেল। লঙ্কা। এই যে আমাদের গরম গরম দুধ চা রেডি। খাও ওইখান থেকে। তো দেখো আমরা চা নিয়ে নিয়েছি, আমার গ্লাসটা অনেকটাই বড়। এখানে তোমাদের দাদা ভাইয়ের চা। চাল ভাজাটা দেখাও হাতে করে। এই যে কত সুন্দর চাল ভাজা হয়েছে, দারুণ। সন্ধ্যাবেলা আমাদের চাল ভাজা আর চা। এখন পুরো সন্ধে হয়ে গেছে। কেমন লাগছে আমাদের বাড়িটা? পুরো সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলাতেও আলো আলো লাগছে, এটা ক্যামেরায় লাগছে। আর লাইটগুলো দেখো কি সুন্দর লাগছে। পুরো রাত্রি হয়ে গেছে, এখন অন্ধকার। খুব ভালো হয়েছে। এই তো এই যে সব চাল ভাজা খাচ্ছে। দোকানের মতন লাগছে পুরো। ফাটাফাটি। আর বাড়িতে এত সুন্দর চা বানানো, বাড়িতে এত সুন্দর চাল ভাজা বানানো যায়, এটা কিন্তু আমি ভাবতে পারিনি। কিন্তু আজকে একদম আমরা সাকসেস। এটা করলাম, তোমরাও বানাও, দারুণ খেতে লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ফিরছি নতুন ভিডিওতে। টাটা।